তো বন্ধুরা স্বাগত জানাই তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অ্যাচিভ এমসে। তো গতকাল অর্থাৎ 2 জানুয়ারি যে ডাব্লিউবিপির যে এক্সাইজ কনস্টেবলের মেন এক্সাম হয়ে গেল, তার কিন্তু আমরা 90টি কিন্তু টোটাল যে কোশ্চেন ছিল, যে 90টি কোশ্চেন ছিল তার যে অ্যান্সার কি সেটা কিন্তু আমরা পাবলিশ করে দিয়েছি অলরেডি। তোমরা কিন্তু ভিডিওর ডেসক্রিপশানে তার লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে কিন্তু তোমাদের যে এক্সাম কেমন হয়েছে এবং তোমরা কতগুলো সঠিক উত্তর দিয়েছো তা কিন্তু তোমরা মিলিয়ে নিতে পারো। তো আজকে ভিডিও থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আজকে কী নিয়ে আলোচনা করতে চলেছি। তো ডাব্লিউবি যে এক্সাইজ মেন এক্সাম তার কাট আপ অ্যানালাইজ করতে চলেছি ডিটেলসে, এবং তোমাদের সামনে বিভিন্ন লজিক তুলে ধরবো। তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখো। আর যারা আমাদের এই অ্যাচিভিং চ্যানেলটি নতুন দিয়েছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও এমন গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য। ইভেন যে আবগারি যে মেন এক্সাম হয়ে গেল, তোমাদের যে এবার যে স্টেপ রয়েছে ইন্টারভিউ স্টেপ, সেই ইন্টারভিউয়ের যে স্টেপ রয়েছে সেই স্টেপের কিন্তু বিভিন্ন রকম যে ফর্মালিটিগুলো আছে, যা ইন্টারভিউয়ের জন্য যেসব প্রশ্ন কিন্তু ধরা হয়, লজিক্যালি যেসব অ্যান্সার দিতে হয়, তারও কিন্তু আমরা ক্লাস আপলোড করতে চলেছি এবং তার সেইগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের ইন্টারভিউয়ের জন্য। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও এমন ভিডিও বা এমন গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য। চলো আজকের ভিডিও আলোচনা করা যাক। তো দেখো, ডাব্লিউবি এক্সাইজ মেন্স এক্সাম কাট আপ অ্যানালাইসিস 2020 অর্থাৎ এবছরে যে এক্সাইজ মেন এক্সাম হলো তার যে কাট আপ কত হতে চলেছে সেটা আজকে আলোচনা করব। তো কাট আপ কিন্তু এক্সপেক্টেড কাট আপ, এটা কিন্তু কেউ নির্দিষ্ট করে এক্সাক্ট কাট আপ কিন্তু বলতে পারে না। তো তোমরা দেখো, লজিকগুলো দেখো যে কাট আপ নির্ধারণ করার আগে, অর্থাৎ কাট আপ যে নির্ধারিত হয় তার কয়েকটি বিষয়ের ওপর কিন্তু খুব নির্ভর করে, এর ওপর কিন্তু খুব ডিপেন্ড করে। তো চলো বিষয়গুলো দেখে নিয়ে যাক কী কী রয়েছে। দেখো, প্রথমত প্রশ্ন ফাঁস হয়েছে কি না। তোমরা অনেকেই জানো যে অনেক পরীক্ষায় কিন্তু প্রশ্ন ফাঁস হয়ে যায় পরীক্ষার কিছুক্ষণ আগে। তো তোমরা কিন্তু দেখবে যে আবগারি যে মেন এক্সাম গতকাল হয়ে গেল তার কিন্তু প্রশ্ন কোনো রকমভাবে ফাঁস হয়নি, আর হলেও কিন্তু কোনো প্রশ্নপত্র কিন্তু তার সঙ্গে কোনো মেলিনি। তো এটার দিকে তোমরা কিন্তু নিশ্চিন্ত থাকো, তোমাদের কিন্তু প্রশ্নপত্র ফাঁস হয়নি, 100% গ্যারান্টি তোমাদের কিন্তু কোনো প্রশ্নপত্র ফাঁস হয়নি। এবার দেখো কতজন পরীক্ষা দিতে বসেছে, এটা কিন্তু খুব নির্ভর করে তোমাদের কাট আপের ওপর। তোমাদের যে কম্পিটিশন, কতজনের মধ্যে কম্পিটিশন হতে চলেছে তার উপর কিন্তু খুব প্রভাব ফেলে। 3 নম্বর, দেখো প্রশ্নপত্র কেমন হয়েছে, এটাও কিন্তু একটা ভাইটাল বিষয় কাট আপ নির্ধারণ করার জন্য, যে প্রশ্নপত্র তোমাদের কেমন হয়েছে। তো তোমরা দেখো, তোমাদের কিন্তু জিকে থাকে কত নম্বর, জিকে 30 নম্বর থাকে, জিআই আর ম্যাথ থাকে কত নম্বর, 30 নম্বর থাকে, আর ইংলিশ থাকে কিন্তু 30 নম্বর থাকে। তোমাদের কিন্তু এই 90 নম্বরের এক্সাম। তো এই 90 নম্বর কেমন ধরনের প্রশ্ন এসেছে, হার্ড না ইজি না মডারেট, এর ওপর কিন্তু তোমাদের কিন্তু কাট আপ নির্ধারণ করা, অর্থাৎ কাট আপের ওপর কিন্তু এটা প্রভাব ফেলে। চলো 4 নম্বর, দেখো ভ্যাকান্সি, খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, অর্থাৎ খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, ভ্যাকান্সি, তোমাদের ভ্যাকান্সি কত। তো এখানে কিন্তু ভ্যাকান্সি তোমাদের 3000টা রয়েছে, 3000টা, এর মধ্যে কিন্তু রেডি অর্থাৎ ফিমেলও কিন্তু ইনক্লুড রয়েছে। আর এখানে কিন্তু ভিডিওতে কিন্তু আলোচনা করবো তোমাদের যে ফিমেল অর্থাৎ মেয়েদের যে কাট আপ সেটা কি আলাদা হবে, মেয়েদের জন্য কি কোনো মানে সিট কি রিজার্ভ রয়েছে, এটা নিয়ে কিন্তু আলোচনা করব। তো চলো সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, দেখে নিয়ে যাক পরবর্তী কী রয়েছে। দেখো, এবছরে যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ আবগারি মেন্স এক্সাম হলো 2 জানুয়ারি অর্থাৎ গতকাল, সেখানে কিন্তু 20,000 থেকে 21,000 পরীক্ষায় বসেছে। তোমরা কিন্তু এটা কনফার্ম থাকো, 20,000 থেকে 21,000 কিন্তু তোমাদের যে মেন এক্সাম সেই মেন এক্সামে কিন্তু ক্যান্ডিডেট উপস্থিত ছিল। অর্থাৎ টোটাল কিন্তু তোমরা 20,000 প্লাস ধরে রাখো, ওভারঅল 21,000 ধরতে পারো। তো এবছরের কম্পিটিশন কিন্তু 7:1, অর্থাৎ প্রতি 7 জনের মধ্যে কিন্তু একজন কিন্তু চাকরি পাবে। প্রতি 7 জন অর্থাৎ 7:1, 7 জনের মধ্যে কিন্তু একজন চাকরি পাবে। তোমাদের এই কম্পিটিশনটা কোথায় রয়েছে, মেন্সেই কিন্তু তোমাদের 7 জনের মধ্যে একজন চাকরি কিন্তু পাবে, এই হিসাবে কিন্তু মেন্স এক্সামটা অনুষ্ঠিত হলো। চলো তার পরের পয়েন্টটা দেখে নাও কি রয়েছে। দেখো, এবছরের যে প্রশ্নপত্র সেটা কেমন ছিল। এবছরের যে প্রশ্নপত্র সেটা কিন্তু খুব কঠিনও না এবং খুব সহজও ছিল না। তোমরা কিন্তু খুব কঠিনও বলতে পারবে না যে খুব হার্ড এসেছিলো এবং খুব সহজও এসেছিলো, এটাও কিন্তু তোমরা বলতে পারবে না। যে ম্যাথ কিন্তু দেখো ইজি টু মডারেট, তোমরা এটা মডারেট বলতে পারো। ম্যাথ কিন্তু কিছু ম্যাথ ছিল কিন্তু সহজ ছিল, এবং কিছু ম্যাথ ছিল কিন্তু তোমাদের একটু ভেবে চিন্তে করতে হবে, একটু লং প্রসেস ছিল। তো ম্যাথ কিন্তু তোমরা মডারেট, ইজি টু মডারেট প্লাস ধরতে পারো। আর জিআই কিন্তু তোমাদের কিছু কিছু জিআই ছিল কিন্তু অনেকটা ভাবতে হবে, এবং তোমাদের কিছু কিছু সিরিজ ছিল, সিরিজটা কিন্তু মেলানো খুবই কষ্ট বা খুবই কঠিন ছিল। তো জিআই কিন্তু মডারেট ধরতে পারো।
ইংলিশটা কিন্তু তোমাদের খুব টাফ এসেছে। তোমরা কিন্তু ইংলিশটা মডারেট টু হার্ড অর্থাৎ হার্ড বলতে পারো, মডারেট টু হার্ড অর্থাৎ ইংলিশটা কিন্তু তোমাদের কঠিন এসেছে। কেন? তোমাদের কিন্তু ভোকাবুলারি কিন্তু তোমরা বেশিরভাগ তোমরা কিন্তু ভোকাবুলারিতে বেশি জোর দাও, কিন্তু তোমাদের ভোকাবুলারি থেকে কিন্তু তেমন কিন্তু প্রশ্ন আসেনি। অর্থাৎ তোমরা যেগুলো ওয়ান ওয়ার্ড ধরো, ঠিক আছে, ওয়ান ওয়ার্ড ধরো, ইডিয়াম ধরো, এখান থেকে কিন্তু তেমন একটা দেয়নি তোমাদের, কিন্তু এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট ছিল। তোমাদের কিন্তু গ্রামাটিক্যাল কিন্তু অনেক কিছু দিয়েছিল এবং অ্যারেঞ্জমেন্ট দিয়েছিল 4-5টা। তোমাদের কিন্তু ইংলিশটা কঠিন এসেছিল। তো ইংলিশটা কিন্তু তোমরা 90% ধরে রাখো, 90% ছেলেপেলে কিন্তু ইংলিশটা তোমরা কঠিন বলবে, এবং ইংলিশ কিন্তু 90% ছেলেপেলে কিন্তু তেমন একটা করে আসতে পারিনি। তো চলো দেখে নাও। তো মোটামুটি বলা যেতে পারে যে এবারের প্রশ্নপত্র মডারেট টাইপের ছিল, কিন্তু যেহেতু ইংরেজিতে 30 নম্বর ছিল, তো প্রশ্নপত্রের মান কিন্তু মডারেট প্লাস অর্থাৎ মডারেট টু হার্ড ছিল, মডারেট প্লাস তোমরা বলতে পারো। তো বন্ধু দেখো, এবার দেখে নেওয়া যাক চলো যে ভ্যাকান্সি এবছরের কত ছিল। তো ভ্যাকান্সির দিকে একটু নজর দিয়ে নিই যে ভ্যাকান্সি কত ছিল, তোমাদের ভ্যাকান্সির ওপর যে কম্পিটিশনটা চলছে দেখে নাও ভ্যাকান্সি কত ছিল। যে ইউআরদের জন্য কিন্তু 1650টি ভ্যাকান্সি রয়েছে, যে ইসি আর হচ্ছে জেনারেল অর্থাৎ এগুলো কিন্তু মিলিয়ে 1650 জন রয়েছে। ওবিসি বি এর জন্য কিন্তু 210টি ভ্যাকান্সি রয়েছে, ওবিসি এর জন্য কিন্তু 300টি ভ্যাকান্সি রয়েছে, এবং এসসিদের জন্য কতটি রয়েছে? 660টি। আর এসটিদের জন্য রয়েছে দেখো 180টি। তো টোটাল তোমাদের কত? টোটাল কিন্তু তোমাদের 3000 অর্থাৎ 3000টি ভ্যাকান্সি কিন্তু তোমাদের, অর্থাৎ 3000টি ভ্যাকান্সির ওপর কিন্তু তোমাদের এই কম্পিটিশনটা হচ্ছে। তো ভ্যাকান্সি তো তোমরা দেখে নিলে, চলো দেখে নিয়ে যাক মানে ইন্টারভিউয়ের জন্য কত গুণ ডাকবে তোমাদের। যে ইন্টারভিউ, এটা কিন্তু একটা নিয়ম আছে যে ইন্টারভিউয়ের জন্য তোমাদের এত % ডাকা হয় টোটাল ভ্যাকান্সির। তো ইন্টারভিউয়ের জন্য কিন্তু তোমাদের 1.5 গুণ ডাকা হয়, এটা কিন্তু একটা রুলস তোমরা বলতে পারো যে 1.5 গুণ কিন্তু তোমাদের ইন্টারভিউয়ের জন্য কিন্তু ডাকবে। তো তোমাদের ভ্যাকান্সি কত? তোমাদের ভ্যাকান্সি হচ্ছে 3000 ইন্টু 1.5 অর্থাৎ 4500 মতো তোমাদের কিন্তু ইন্টারভিউয়ের জন্য শর্ট লিস্টেড করা হবে। তো তোমাদের দেখো ভ্যাকান্সি কেমন রয়েছে, যে তোমাদের ইউআর ছিল কতজন? ইউআর ছিল 1650, তার 1.5 গুণ করলে কত হয়? 2475। ওবিসি বি দেখো 210, তার 1.5 গুণ করলে 350, 15 জনকে ডাকবে। ওবিসি এ কত? দেখো 300 জন, এর 1.5 গুণ করলে কত হয়? 450 জনকে ডাকবে। এসসি দেখো 660 জন, এর 1.5 গুণ করলে কত হয়? 990 জন। আর দেখো এসটি রয়েছে কত? এসটি রয়েছে 180 জন, এর 1.5 গুণ করলে কত হবে? 270 জন। তো টোটাল কিন্তু তোমাদের 4500 প্লাস কিন্তু তোমাদের ইন্টারভিউতে ডাকবে। তোমাদের কিন্তু 1.5 গুণই ডাকে। তোমরা প্রিভিয়াস ইয়ারে যে ইন্টারভিউগুলো হয়েছে সেগুলোর হিসেব দেখলেই কিন্তু তোমরা বুঝতে পারবে পিআরবি কিন্তু 1.5 গুণ করে ইন্টারভিউতে ডাকে। চলো দেখো, শর্টলিস্টেড ফর ইন্টারভিউ ফর দ্য পোস্ট অফ ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল, এক্সাইজ কনস্টেবল ইনক্লুডিং লেডি কনস্টেবল। তো তোমাদের এখানে একটা কথা বলতে চাই যে লেডি কনস্টেবল, তোমাদের মনে অবশ্যই প্রশ্ন জাগবে যে লেডি কনস্টেবল যে বলেছে এখানে, তো লেডি কনস্টেবলের জন্য কি সিট রিজার্ভ আছে? কিন্তু তোমাদের কিন্তু যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু মেয়েদের জন্য কিন্তু সিট রিজার্ভ অর্থাৎ আলাদা করা নেই। তো তোমাদের কিন্তু টোটাল কিন্তু 3000টা সিট। তো আমার কাছে যেটুকু খবর আছে, তো তোমাদের কিন্তু মেয়েদের যেহেতু বলেছে সিট ইনক্লুডেড বলেছে, তো মেয়েদের তো নিতেই হবে, এটা তো তোমরা কনফার্ম। তো মেয়েদের কিন্তু আমি জানি, যেটুকুনি আমি খবর পেয়েছি, তোমাদের কিন্তু 25 থেকে 30% কিন্তু রিজার্ভ আছে মেয়েদের জন্য। কিন্তু 25 থেকে 30% কিন্তু মেয়েদের কিন্তু তারা জয়েন করাবে। অর্থাৎ তোমরা কিন্তু 800 থেকে 900, 800 থেকে 900 কিন্তু তোমাদের লেডি কনস্টেবল কিন্তু তোমাদের নেবে। এটা কিন্তু তোমরা মাথায় রাখবে যে তোমাদের কিন্তু ভ্যাকান্সিতে কিন্তু বলা নেই যে লেডি কনস্টেবল কত নেবে, কিন্তু তোমাদের লেডি কনস্টেবলে কিন্তু একটা সিট রিজার্ভ আছে 25 থেকে 30%, অর্থাৎ তোমাদের 700 থেকে 800-র মধ্যে কিন্তু একটা সিট কিন্তু তোমাদের মেয়েদের জন্য ধরা আছে। তো চলো দেখে নেওয়া যাক। তো বন্ধুরা চলো এবার দেখে নিয়ে যাচ্ছে এক্সপেক্টেড কাট আপ কত হতে চলেছে শর্টলিস্টেড ফর ইন্টারভিউ অর্থাৎ আউট অফ 90-তে অর্থাৎ 90 তোমাদের কত হতে চলেছে, ইন্টারভিউতে যাওয়ার জন্য কত কাট আপ হতে চলেছে চলো দেখে নিয়ে যাক। দেখো কাট আপ কত হতে চলেছে ইন্টারভিউতে, অর্থাৎ আউট অফ 90 তোমাদের ইন্টারভিউয়ের জন্য অর্থাৎ ইন্টারভিউতে শর্টলিস্টেড হওয়ার জন্য কত কাট আপ হতে চলেছে। দেখো ইউআরদের জন্য 48 to 50 অর্থাৎ 48 থেকে 50 কিন্তু তোমাদের যাচ্ছে কিসে? ইন্টারভিউতে ডাকার জন্য কিন্তু তোমাদের কাট আপ। পরবর্তী দেখো রয়েছে ওবিসি বি দেখো কত রয়েছে
46 টু 48 কিন্তু তোমাদের ওবিসি বি এর জন্য। এটা কিন্তু আমি বলছি আউট অফ 90 জন্য কিন্তু এটা আমি বলছি। তারপর দেখো ওবিসি এ কত 44 টু 45, ওবিসি এ 44 টু 45। এসসি কিন্তু এর গায়ে গায়ে যাবে, যে এসসি কিন্তু 43 টু 45, এসসি কিন্তু 43 টু 45। তারপর দেখো কি রয়েছে এসটি কিন্তু 39 টু 42, অর্থাৎ 39 থেকে 42 কিন্তু এসটি যাবে। তো বন্ধুরা এটা কিন্তু আমাদের আউট অফ 90। তোমরা এর সঙ্গে +- 2 ধরে রাখো। তোমাদের কিন্তু যারা এই রেঞ্জে রয়েছো তারা কিন্তু ইন্টারভিউয়ের জন্য কিন্তু তোমরা প্রিপারেশান নাও। ইভেন যারা তোমরা এটা অর্থাৎ তোমরা এটা -2 ধরে রাখো, যারা তোমাদের এর -2 অর্থাৎ এই যে নির্ধারিত নাম্বার রয়েছে এর থেকে যাদের 2 নম্বর কি 3 নম্বর কম হচ্ছে তারাও কিন্তু ইন্টারভিউয়ের জন্য ভালো করে প্রিপারেশান নাও। ইভেন আমাদের যে এই অ্যাচিভমেন্ট চ্যানেলে কিন্তু ইন্টারভিউয়ের জন্য, অর্থাৎ ইন্টারভিউয়ে যেসব লজিক্যালি প্রশ্নের উত্তর দিতে হয়, যেসব ডেস্ক থাকে, যেসব হচ্ছে নিয়ম থাকে, সেসব নিয়মের ভিডিও কিন্তু আমাদের খুব শীঘ্রই আপলোড করতে চলেছি। আর তোমরা যারা আমাদের এই ভিডিওতে নতুন রয়েছে তারা অবশ্যই ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও এমন গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য। চলো এবার দেখে নেওয়া যাক আউট অফ, অর্থাৎ তোমাদের যে 10 নম্বর ইন্টারভিউয়ের মার্কস ধরে তোমাদের মার্কস কত হতে চলেছে, তো সেটাও তোমরা চলো দেখে নিয়ে যাক। তো দেখো ফাইনাল কাট অফ ফর দ্য পোস্ট, অর্থাৎ যে এক্সাইজ কনস্টেবল ইনক্লুডিং লেডি কনস্টেবল রয়েছে তার যে ফাইনাল কাট অফ যেই পোস্টের জন্য সেটা কত হতে চলেছে, তার এক্সপেক্টেড কাট অফ কিন্তু আমরা বলবো। কাট অফ কিন্তু সঠিক অর্থাৎ এক্সাক্ট কাট অফ কিন্তু কেউ বলতে পারে না। তোমাদের কি মনে হচ্ছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তোমাদের সম্মানকে আমরা, তোমাদের যে কাট অফ সেই কাট অফকে আমরা রেসপেক্ট করি, অর্থাৎ তোমাদের যে ডিসিশন সেটাকেও আমরা রেসপেক্ট করি। অবশ্যই তোমরা তোমাদের কাট অফ জানিও, এটা কিন্তু আমাদের এক্সপেক্টেড কাট অফ। তো অবশ্যই চলো দেখে নিয়ে যাক কী রয়েছে কাট অফে। দেখো ইউআরদের জন্য কাট অফ কিন্তু 57 টু 58 এই রেঞ্জেই থাকবে। তোমরা কিন্তু কনস্টেবল অর্থাৎ 2019-এর যে কনস্টেবল সেই কনস্টেবলে কিন্তু মেন এক্সামে কত কাট অফ গিয়েছিল, জেনারেলদের জন্য 56 কিন্তু সেই কাট অফ গিয়েছিল। তোমাদের কিন্তু সেখানে কিন্তু দুটো বিষয় লক্ষ্য রাখতে হবে, সেখানে কিন্তু 85-এ কিন্তু তোমাদের পরীক্ষা হয়েছিল, আর সেখানে কিন্তু 1 ঘন্টা টাইম ছিল। আর কি ছিল, আর ছিল কিন্তু সেখানে 15 নম্বরের ইন্টারভিউ। তোমাদের কিন্তু 90 নম্বর এখানে কিন্তু এক্সাম হয়েছে 90 নম্বর, আর কিন্তু ইন্টারভিউয়ে 10 নম্বর রয়েছে। তোমাদের কিন্তু এখানে বেশি নম্বর তোলার স্কোপ কিন্তু খুবই কম। সেখানে কিন্তু 15তে কিন্তু অনেকে 9 পেয়েছে, 10 পেয়েছে, ইভেন 12-13ও পেয়েছে। কিন্তু এইখানে কিন্তু তোমাদের 10 নম্বরের ইন্টারভিউ, তোমাদের কিন্তু এটা মাথায় রাখতে হবে। তো দেখো নাও ইন্টারভিউতে অর্থাৎ যে 90+10 অর্থাৎ 100ই তোমাদের কাট অফ কত, ইউআরদের জন্য কিন্তু 57 থেকে 58 এই রেঞ্জেই কিন্তু কাট অফটা থাকবে। দেখো পরবর্তী দেখে নাও ওবিসি বি এর জন্য দেখো 54 থেকে 56, ওবিসি আর ইউআরের মধ্যে কাট অফ কিন্তু বেশি একটা ডিফারেন্স থাকবে না। তো এটা কিন্তু ওবিসি বি এর জন্য যেতে চলেছে। দেখো নাও ওবিসি এর জন্য কি রয়েছে 52 থেকে 53, ওবিসি এর জন্য রয়েছে 52 থেকে 53। ওবিসি চলে গেল। এবার দেখো এসসি কি রয়েছে, এসসি কিন্তু 51 টু 52 রয়েছে এসসি, অর্থাৎ ওবিসি এ আর এসসির মধ্যেও কিন্তু বেশি একটা ডিফারেন্স থাকবে না। অর্থাৎ তোমাদের কিন্তু একটা সুযোগ আছে যে ওবিসি এসটি এসসি এদের যারা যে জেনারেল, এরা যদি এদের মধ্যে যে কোনো ছাত্র অর্থাৎ কোনো স্টুডেন্ট যদি জেনারেলের কাট অফ নির্ধারণ করে, অর্থাৎ জেনারেল কাট অফ ধরো 58 গিয়েছে, সে যদি কোনো এসসি ছেলে যদি 58 কাট অফটা ক্লিয়ার করে, সে কিন্তু এসসি আর থাকবে না, সে জেনারেলের সিটটা নিয়ে নেবে। তো এখানে কিন্তু অন্য একটা এসসি সেখানে কিন্তু ইনপুট হয়ে যাবে, অর্থাৎ সেই এসসির জায়গাটায় চলে আসবে। তো এসসিতে রয়েছে দেখো 51 থেকে 52, এসটির জন্য রয়েছে দেখো 47 টু 49। তো তোমাদের কিন্তু ফাইনাল কাট অফ এই রেঞ্জে যেতে চলেছে। তো বন্ধুরা তোমাদের কিন্তু এই কাট অফটাই যেতে চলেছে তোমাদের আউট অফ 100, অর্থাৎ জেনারেলদের জন্য 57 টু 58, ওবিসি বি এর জন্য 54 টু 56, ওবিসি এর জন্য 52 টু 53, অ্যান্ড এসসির জন্য হচ্ছে 51 টু 52। ইভেন যে এসটি রয়েছে সেই এসটির জন্য কিন্তু 47 টু 49। তো তোমাদের কাট অফ কিন্তু এটা আউট অফ 100, অর্থাৎ ইন্টারভিউ ধরে কিন্তু এই কাট অফটা যেতে চলেছে। তোমরা এর সঙ্গে কিন্তু +-1 ধরে রাখো, +-1 তোমাদের কিন্তু এই রেঞ্জের মধ্যেই তোমরা কিন্তু
ফাইনাল যে মেরিট লিস্ট, সেই মেরিট লিস্টটা কিন্তু এই রেঞ্জের মধ্যেই থাকবে। আর তোমরা যারা এখানে একটা কথা বলতে চাই, তোমরা যারা আমাদের এই চ্যানেলটি নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর যারা ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশন নিচ্ছ, সেই ইন্টারভিউয়ের জন্য বিভিন্ন রকম ক্লাস কিন্তু আমাদের খুব শীঘ্রই আপলোড হতে তো ইন্টারভিউয়ের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ, অর্থাৎ আমি যে রেঞ্জ বললাম সেই রেঞ্জের মধ্যে যারা নাম্বার রয়েছে তারা ইন্টারভিউয়ের জন্য তো প্রিপারেশন নেবেই। ইভেন তারা যারা ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য কিন্তু আমাদের এই অ্যাচিভএম চ্যানেলের পক্ষ থেকে কিন্তু গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করা হবে, যে অর্থাৎ ইন্টারভিউতে কী কী প্রশ্ন ধরা হয়, তার যে লজিক্যালি কী সব অ্যান্সার হবে, সেই সব অ্যান্সার কিন্তু বিস্তারিত আলোচনা করব। আর যে ড্রেস কোড, সেই ড্রেস কোড কেমন হওয়া উচিত, কী কী ডকুমেন্টস লাগবে, ইন্টারভিউ কীভাবে কথা বলতে হয়, বিস্তারিত সব আলোচনা করব। তোমাদের কিন্তু খুব হেল্পফুল হতে চলেছে। তো বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও এমন গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য।